শোনেন, আপনাকে একখান কথা কই। আজ আবার পরীক্ষা, এর আগেও কয়েকবার দিছি, আবারও দিতেছি। তাই এইবার মনে হয় পাশ করব, সম্ভাবনা আছে। মানুষ হিসেবে আমরা নানা ঝামেলায় থাকি। আপনাকে তো কোনো চিন্তা নাই, টেনশন নাই, খালি খান ওরেন আর ঘুমান। ওই দেখেন, ওই দেখেন, দাদি ডাকে, শান্তি নাই। আপনারা তো খান আর বাক বাকুম করে। কি হইলো? খান আর কি হইলো? খান। রাগ দেখো, রাগ একেবারে টইটুম্বু। খান খান, রাগ করে লাভ নাই। হ্যাঁ, পরীক্ষা তো আপনাকে দেওয়ানো লাগে না, আপনারা বুঝবেন কি। খান খান, হ্যাঁ খান খান খান। সময় হয়ে গেল তো। কই রে ও দাদু, তাড়াতাড়ি আয়। কই রে? আরে আস্তে আস্তে, আরে এইরকম আরে দেখছো নি তামসাটা? হ্যাঁ, একটু আস্তে, মাথা ঠান্ডা করে খাবি তো। আরে কি বলে কি? আরে আরে করস কি তুই? না খেয়ে যাইতেছস গিয়া? আহা, সালাম লাগবো না। থাক থাক থাক, ভালো মাথা ঠান্ডা করে পরীক্ষা দিস দাদু। মা, আমি আসি। নাদের ভাই কই যান? আজ তো ডিগ্রি পরীক্ষা, হলে যাই। আবারও? জি। ঠিক আছে, যান, হলে যান, তবে যাওয়ার আগে শার্টটা একটু ঠিক করে নিয়েন। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, একটু ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, ভালো। আপনি বাসেন? ভাইয়া, অনেকদিন আপনাদের দেখা হয় না। চোখের নিচে কেমন কালি পড়ে গেছে আপনার? আসলে আমি একটু ব্যস্ত থাকি তো। আচ্ছা, ভাই একটু মোবাইলটা করা যাবে? ওই কি বলবেন? একটু বাইরে থেকে কথা বলে আসি। হ্যাঁ, হলে ঢুকছো? আরে হলে ঢুকলে কেন তোমার কথা বলতে পারছি? আজকে তোমার পরীক্ষা, আমার কত টেনশন হইতেছে। টেনশনের নমুনা তো দেখতেইছি। শোনো, আমার মোবাইলে টাকা নাই, 300 টাকা পাঠাও। কার থাকে না কেন? কাকে এত ফোন করো? কারে আবার ফোন করো? তুমি ছাড়া আমার আছে কে? সত্যি বলতেছো? তুমি না আমারে খালি সন্দেহ করো, বুঝছো?
তুমি কিন্তু আজকে আমার সাথে দেখা করতে চাইছো। হ্যাঁ করবো তো, পরীক্ষার পরে দেখা করবো। Sorry, the mobile cannot be reached at the moment. Please try later. শোনো, তো তোমার নীল শার্টটা আছে না, ওইটা পরে আসবে। হ্যাঁ, এখন পরীক্ষা বাদ দিয়ে আমি আপনার নীল শার্ট পরতে যাই। শোনো, তাড়াতাড়ি আসবে কিন্তু, দেরি করবে না। আজকে কিন্তু তোমার অনেক সময় দিতে হবে আমার। আচ্ছা বুঝছি রে বাবা, আমার এবার পরীক্ষাটা দিতে দাও। 100 টাকা পাঠাও তাড়াতাড়ি। হ্যাঁ রাখ। ভাইয়া একটা নাম্বার দেন না, একটা ফ্যাক্স লোড করবেন। নাম্বারটা লিখেন না প্লিজ। বলেন। 01712 990-835। আচ্ছা ভাই, এর মধ্যে কি শাবনুরের ছবি আসছে? শাবনুর রিয়াজ। হ্যাঁ, ওই আমার অন্তরে তুমি আছে। নেন না ভাইয়াটা একটু। তাহলে আসি ভাইয়া, মোবাইলটা ফ্যাক্স লোডটা পাঠাই হ্যাঁ ভাইয়া। পাঁচ 3 8 8 5 13 13 5 18 18 5 23 23 আর 7 না না 5 28 28 28 বাহ বাহ, স্যার একটা শেষের প্রশ্নের উত্তর তো লিখতেই পারি নাই, নকল পকেটেই ছিল, বাইর করি না যদি ধরা খাইয়া যাই। এর বেটা থাম, তোরা আসুস তো কোনো বলবে। আমি যে টাইমের লেগে 10 মার্কের একটা উত্তরই করতে পারলাম না। এরকম কথা তো গতবারও কইছিলা, পাস তো আর করতে পারো না। হ্যাঁ কইছি, তোর কাছে সামনের বারও কমু। তোর কোনো অসুবিধা আছে? কও কও, আবার দাও পরীক্ষা। তুমি পাস করলে তো দাদাগিরি শেষ। দরকার কি, পরীক্ষা দিতে থাকো। এমনি করে কইস না তো, ফেল করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। এই পর্দা কই রে? চলো দেখি। চল দেখি কই আছে, চল। বর্দা কেমন পরীক্ষা দিলেন? বর্দার পরীক্ষা আজকে ভালো হয়েছে, দেওস না খুশি খুশি বাপ। আর কোশ না, কলজির আজকে শুকায় গেছিল। কেন পর্দা? প্রথমে মনে করছিলাম একটা কপিও বার করতে পারবো না, পরে 2টা প্রশ্ন হুবহু দেখে লিখছি। তো হইছি, কিন্তু 28 হয় 33 হয় না। টেনশন নিয়েন না বর্দা, হইব। বর্দা এবার পাস। থাম, আগে পরীক্ষা শেষ হোক। এ বর্দা, আপনি একটু অবলে কথা বলেন। তুমি তো আইবাই, ডার্লিংটা অপেক্ষা করতেছে না। ওই এটি তোর কাছে রাইস, আমি পরে হ্যাঁ যা যা যা। ওই বিকালে আসবি তো? আচ্ছা। বর্দা, এই রায়ন নিয়ে করলাম ঝামেলা হইব। কি ঝামেলা? আপনি তো কোনো খবরই রাখেন না, হালা এক লগে 3-4টা প্রেম করে। ওই তোরা ওর পিছনে লাগছিস কেন? আপনার আপনার কোনো কাজ কাম নাই? আপনার কাণ্ড দেখছেন, আমরা সবাই মিলে এনে কথা কইতাছি, ও চলে গেল গা। জ্যোতি, কেমন আছো? জি ভালো। আপনি এত মেয়েদের স্কুলের সামনে ঘোরাঘুরি করেন কেন? এই যে তোমার সুন্দর মুখটা দেখলাম, না আসলে কি দেখতে পারতাম? দেখে লাভ নাই, কান্না করে ডাকবো, দান্ডাই কাছে। এই যে আমি একটা ভালো কথা বললাম, তুমি এটার উল্টা মনে করলে। বর্দা, রায়হান উঠে গেল কেন বুঝছেন? প্রেম করতে তোর কোনো অসুবিধা আছে? অসুবিধা কি?
পরীক্ষা চলতেছে, এর মধ্যে প্রেম করতে গেছে, বোঝেন অবস্থা। আমার কপালে অবশ্য প্রেম টেম নাই, কপালটাই খারাপ। কপালটা ঘষেও মনে হয় কোনো লাভ হইব না। কপাল গৈসে কোনো লাভ নাই, চেহারাটা ভালো করে গসো, খালি ফোনেই ফাটুর ফুটুর ওই পর্যন্তই। ফোনে ফাটুর ফুটুর না পর্দা, দেহাও করে, আমাকে কিচ্ছু কয় না। দূর, এসব শোনার ইচ্ছা আমার নাই, খিদা লাগছে, চল বাড়ি। চল। তুমি জ্যোতিরে কি বলছো তুমি? বলছি তোমারে খবর দিতে। আর কিছু বলো নাই? আর আবার কি বললাম? কেন তুমি জ্যোতিরে বলো নাই যে স্কুলে এসে তুমি সুন্দর মুখটা দেখতে পারলা, বলো নাই? আরে ওটা তো বলছি ও যাতে খুশি হয়ে তোমারে ডাকি নিয়ে আসে সেটা। তুমি হাসছো কেন? শোনো, আর যদি জীবনে কোনোদিন কোনো রকম উল্টাপাল্টা করো, তোমার কিন্তু কপালে দুঃখ আছে। এই যে তুমি এই সমস্ত কথা বলে সময় নষ্ট করছো। এই, চলো ঘাটে যাই। ঘাটে গিয়ে কি হবে? চলো না কথা বলি। ওই যে তোমার সুন্দর মুখ জ্যোতিরে নিয়ে যাও না, আর যদি না পারো তাহলে আর কয়েকটা সুন্দর মুখ আশেপাশে আছে, নিয়ে যাও। চলো না। তোমারে কতদিন দেখি না। ভালো, খুব ভালো। পরীক্ষা কেমন হয়েছে? হয়েছে বল। তোমারে না দেখলেই না আমার কিরকম যেন অস্থির অস্থির লাগে। কই, আমিও তো তোমরা কয়েকদিন দেখি না, আমার তো কিছু হয় না। তোমার হয়তো নাও হইতে পারে, কিন্তু আমার খুব অস্থির অস্থির লাগে। কি ঢঙ্গের কথা রে, এত চাপা থাকতে পারো কেমনে? এই যে তুমি খালি আমারে সন্দেহ করো। তোমারে না আমি আসলে বুঝাইতে পারবো না যে তোমারে না দেখলে আমার কিরকম লাগে। এই তোমার সামনে আসলেই না আমার কতগুলো ঢং হয়, বুঝছো? কি? কার মিস কল? ওই যে তমাল আছে না আমার বন্ধু, ওই যে গান টান গায়, পরীক্ষার হল থেকে বেরোইছি সমানে মিস কল, কাম কাজ নাই কিচ্ছু নাই, খালি মিস কল দিতেছে, মিস কল দিতেছে। কাজ কাম নাই না? হুদাই ঠিকই আছে। শোনো না, তোমার সামনে আসলেই না আমার কতগুলো ঢং হয়, বুঝছো? আর এই ঢংগুলা তুমি কোনো সময় বুঝতে পারো না। কেন বুঝতে পারো না জানো? কেন? তুমি আমার খালি সন্দেহ করো, সেই জন্য কিচ্ছুই বুঝতে পারো না। তাহলে ঠিক আছে, আমি এক কাজ করবো, কালকে থেকে আমি তোমার সন্দেহ করবো না। তোমার যত রকমের ঢং তুমি করতে পারো। দাদি, ও দাদি, হ্যাঁ, বাদ দাও, খুব খিদা লাগছে। আরে পরীক্ষা কেমন এরকম তো? বাদ দাও তো। দাদু পরীক্ষাটা কেমন হয়েছে? হয়েছে হয়েছে, ভালো হয়েছে, বাদ দাও। আচ্ছা, তুই আগে হাত মুখ ধো, আমি খাওয়ান দিতেছি। হ্যাঁ চলো। বিশ্বাস করো, পরীক্ষার পর এমন একটা ঝামেলায় পড়লাম, ফোন করতে পারি না।
সেটা তুমি আমার আগে থেকে জানাইবা না? আমি তোমার কেন ফ্যাক্স লোড করলাম বলো? আমি জানাবো কেমনে? কি ঘটছে শোনো, ঘটনাটা শোনো। আমার ওই যে এক বন্ধু আছে না, জহি, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। হসপিটাল পর্যন্ত নেওয়া না, না গিয়েও উপায় নেই। কারণ হসপিটালে বসে আমি কেমনে ফোন করব? শোনো, তোমার বানানোর কথা না আমি খুব বুঝি, তুমি আমার মিথ্যা কথা বলবে না। এই যে তুমি কিন্তু রাগ করলে, আর রাগটা করলা না বুঝেই রাগ করলা। আচ্ছা আচ্ছা, বুঝো না কেন? হসপিটালে একটা মানুষ, অসুস্থ মানুষ, তার সামনে আমি তোমার কেমনে ফোন করবো? সরি সরি, আমি চলো। সব জিম্মার আসুস কেন? ওই রাহান, কি অবস্থা? বড়দা, বিচারটা আপনি করেন। ওই আমার কাছ থেকে সোমবার দিন 100 টাকা লোন নিছে, আজ দুপুরে দেওয়ানোর কথা কয়। আমি চাইছি ও দুনিয়ার ধানাই ফানাই শুরু করে দিছে। বড়দা, আমার কাছে কিন্তু একটা টাকাও নাই, কালকে আমার টাকা লাগবে, আমি জানি না। ওই তোরা না কইছে আমি দুপুরে দিমু, তুই সকাল থেকে কাগজ করতেছিস কি লাগে? 100 টাকা লেগা? ওই তোরে কি কইছি আমি? বিচার যখন বর্দারে দিছস, বিচার যখন তুই দিছসই, বর্দা আপনি পুরাটা শোনেন। 100 টাকা লেগা সকাল থেকে আমারে কি না কইছে? ওই তোর আমি কি কইছি? আমার টাকা আমি তোর কাছে ফেরত চাইছি, কালকে আমার টাকা লাগবে, আমি জানি না। তোর জন্য এই পাহাড় আমার ছাড়তে হইবে। কি শুরু করছিস তোর? বর্দা, আপনি একটু ক্যাচাল মেটান, আমি একটু গেলাম। এই কান ধরছি বর্দা, জীবনে যদি অর্থে আমি টাকা ধার নিছি, আপনি আমার নাম বদলাই থুয়েন। অত বড় বড় কথা কয় না, তুমি আমার টাকাটা দাও। বর্দার সামনে আমার টাকাটা দাও। এই তোর জন্য, এই তোর জন্যই পাড়ার পরিবেশ নষ্ট হইতেছে। সব ঝামেলা আমার কাম নাই না ফালাস। আমি কি করি? আমি কি সারাদিন তোকে ঝামেলা মিটামু? আমার আর কোনো কাম নাই? এই নে ধর, এই মনে না, আমি তোর টাকা দিয়ে দিলাম, যা মানে তুই আমার পরে দিয়ে দিস। ভাগ। ঠিক আছে বর্দা। ক্যাসাল। কি করেন ভাইয়া? একটু আসেন না, ফোন দেবেন একটু। Sorry, the mobile cannot be reached at the moment. Sorry, the mobile cannot be reached at the moment. কি ব্যাপার, এতক্ষণ লাগে আসতে? চুপ থাকো, ভাই আমি অনেক রাগ করে আছে। জরুরি খবর দিছো কেন, বলো। শোনো, বাসায় ভীষণ ঝামেলা। আমার ভাইটা অনেক ভালো ছিল, ভাবিটা কি জানি লাগাইছে ভাইয়ের কানে, এখন ভাই সবসময় খারাপ ব্যবহার করে। আরে বাসায় এরকম একটু উল্টা পাল্টা হয়, বাদ দাও। শোনো, ভাই ভাবি তোমার আমার রিলেশনের কথা জেনে গেছে। কি বলো, কেমনে? তেমনি আমি কি করে জানবো? হাই হাই, তাহলে তো আমার এখানে থাকাটা এখন নিরাপদ না। হ্যাঁ এই শোনো, এত ভাবলে চলবে না। তুমি ওকে ভালোবাসো, হ্যাঁ, তাহলে আমি তো এটা বলছি যাতে ভাই ভাবি আবার কোনো ঝামেলা না করে, সেই জন্য। ভাই ভাবি কি ঝামেলা করবে? হ্যাঁ, যদি কিছু জিজ্ঞেস করে বলে দিবা যে তুমি তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। আচ্ছা,
এত জোর কম কেন? আশ্চর্য। কই কও? সম্পর্ক খালি আমি একলা করছি নাকি? না ভাই ভাবি যদি আমারে জিজ্ঞেস করে বলবো যে আমি তোমারে ভালোবাসি। আমি যাই। খান খান, অত খুশি হওয়ার কাম নাই। বাক বাকুম বাক বাকুম, আমি তো আপনাকে যত্ন করে খাওয়াই, আর ওই বুড়ি আমারে খাওয়াইতে কত যে গান শোনায়। কি আপনার আবার কি সমস্যা? রাগ করছেন নাকি জানাই? অত দাম দেখায়েন না, বেশি দাম দেখাইলে সোজা পরীক্ষা দিতে পাঠায় দেবে। বিয়ে পরীক্ষা খুব জটিল জিনিস। আমি তো 3 বার ফেল, 4 বার চলতেছে। প্রায় আদু ভাই হওয়ার মতো অবস্থা। আপনাকে তো আদু ভাই ওই কই গেছিলি রে তুই? কাজ ছিল। তোরা তো দেখে মনে হইতেছে না তুই কোনো কামে গেছিলি। ঠিক করে রাখ তো। আজব তো, তোরাও খালি সন্দেহ করস। দেখছস অবস্থা দেখছস? আরে প্রেম রোগে ধরছে, ওষুধ লাগবে। হ্যাঁ, প্রেম রোগের কোনো ওষুধ নাই ভাই। ওই বড়দা কই গেছে রে? আছে কোনো জনসেবা করতেছে হয়তো। নাদির ভাই কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো। কই গেছিলেন? আর বলো না, এই কাজ সেই কাজ সবসময় একটা লেগেই আছে। এবার নিজের কাজটা কইরা দাদিরে মুক্তি দেন। নিজের কাজ মানে? বিয়া করেন, ঘর সংসার করেন। আমারে বিয়ে করবো কে? শিমু, আজকে একটা মজার ঘটনা ঘটছে। কি হয়েছে? ওই যে আমাকে রুবেল আছে না, আউনের সময় লাগে দেখা। আমি কইলাম কি রে কই গেছিলি? কই গেছিলাম মান না সিনেমা দেখ। আচ্ছা ওই এমন করে কে? হ্যাঁ বেটা, ওই যে আজকে দেখতেছিস নাকি? ও তো এরকমই, কথা কোনের আগে এই 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 সারা কথা কইতে পারে। কেমন জানি ওর মধ্যে একটা মায়া মায়া ভাব। এটা কেমন জানি বাবা, আমার একটা কেমন লাগে। আজকে মনটা বেশি ভালো লাগতেছে না রে। কি হয়েছে বড়দা? দাদির খেসর খেসর শুনতে শুনতে কান্না আমার জ্বালা পালা। খালি কয় পরীক্ষায় পাশ কর, পরীক্ষায় পাশ কর। পাস তো আপনি এইবারও করতে পারবেন না। এইবার দিয়ে তো আপনার 4 বেরোলো। হ্যাঁ তোমারে কইছি, দেখিস এবার আমি ঠিকই পাশ করব। বড়দা, আপনি পাস করার দরকার নেই। আপনি বরঞ্চ ডিগ্রিতেই থেকে যান, লাইফ টাইম মেম্বার। কেন? আরে পাস করলে তো আপনার দাদাগিরি শেষ। আপনি হইলেন আমাকে বড়দা। আপনি যদি পাস করেন তাহলে আমাদের চা, সিঙ্গারা, পেঁয়াজু এগুলো খাওয়াবো কিনা বড়দা? আপনিই করেন। কি আমার তেল পট্টি রে? শিমুল, তুই কইলাম ভালোই তেল মারতে পারস। তুমিও। বাদ দে তো, এই পরীক্ষা টরীক্ষা বাদ দে তো। বড়দা আপনি ঠিকই কইছেন। হ্যাঁ। এখন আমাকে ওই সমস্ত নিয়ে বাবা কাম নেই। ওই ডাব খাই দিচ্ছে দেখতেছি। ডাব? হ্যাঁ। বড়দা, আপনার মতলবটা কি? আজকে কার গাছ সাবার করবেন? আগের বার তো করিম চাচার ডাব চুরি করতে যাইয়া ধরা খেয়ে গেছিলাম। ধরা পড়লে আমাকে টেংরি একেবারে ভেঙে লাগতো। আরে না না, দাদির কাছে ডাব চুরি কর। দাদির কাছে আজকে ভাত খেতে বসে দেখি কাছে অনেকগুলো ডাব ধরে আছে। দাদির গাছের ডাব মানে? ওটা তো আপনারও গাছ। নিজের গাছের ডাব চুরি করবেন বড়দা? এ কি রে, আজীব তো। ওই
আমি স্যানিটারি ডাব পাঠতে দিব? তা দিব না। জুনা নারকেল বানাইবো, তারপরে পিঠা নাকি বানায় শালাকে বাড়িতে পাঠাইবো। আমার কাছে নারকেল আর ডাব খাইবো আরেকজন। না না না, এটা হয় না। বুঝলেন করলাম বর্দা, ধরা পড়লে আমরা একেবারে মাসুম বাচ্চা। শোন, দাদি আমি যায় না মাঝে সব কাজটা সাথে চল ভাই। উঠানে কে রে? কথা কয় না কে? কিসের আওয়াজ হলো? হ্যাঁ? আরে কে রে? আরে উঠানে কে? আর কথা কস না কে? উঠবো নাকি? হ্যাঁ? আরে একদম চুপ করে রইছে। এই উঠানে কে রে? হ্যাঁ? এই কে রে উঠানে? হ্যালো, তোমার এতক্ষণের সময় হলো না আমাকে ফোন করার? আমি কতক্ষণ ধরে বসে আছি। আরে বাবা, কি করবো আমি? বাসা থেকে তো সবসময় ফোন করা যায়, আর সবার সামনে তোমার সাথে কথা বলতে পারি। কেন, বললে কি হয়? তুমি যদি ওসির ছেলে বা মেয়ে হইতা তাইলে বুঝতা কি হয়। তুমি তোমার আব্বার এত ভয় পাও? ওসিরে সবাই ভয় পায়। আর তোমার মাকে? মা তো আব্বার চেয়ে বড়। আব্বাই মারে ভয় পায়। আসলে বাবা বাবা, তুমিও বাবা। কি পাবো? ভয় কারে? সময় হলে সবই বুঝতে পারবো, বুঝছো? এই তুই আজকে ডুবাইছিলি, তোরা তো খাইছিলি। দাদি কি জিনিস তোরা খেলে টের পাইতি। আমি কি করুম? আমি তো ডাব নিয়ে গাছের নামতেছিলাম, হঠাৎ পিঁপড়ে দিল কামড়, আর অমনি সব পড়ে গেল। তুমি ডাবের পানি খাবা, পিঁপড়ার কামড় খাবা না। ওই চল তোরে গাছে উঠাই দিই, পিঁপড়ে কামড়ালে বুঝবা কেমন লাগে। রায়ন করে ওই যে অফিস পাড়ার পোলাপান একই স্বভাব, সন্ধ্যা লাগলেই বাড়ির দিকে তো। বাড়িতে গেছে না কোন সিপাই যা প্রেম করতেছে সেটা দেখ। তোমার হঠাৎ হঠাৎ যে কি হয় না আমি বুঝি না। এই যে এখনো রাগ করে বসে আছো। তোমার উপর রাগ করলে আমার চলে বলো? তুমি ছাড়া আমার কে আছে? এই যে তুমি আবার তারা বাগের কথা বলতেছো। আচ্ছা তোমার কি হয়েছে সেটা আমারে বলো। তাতে বলা যাবে না। এই যে আবার হেয়ালি করতেছো। দেখো তুমি এই সমস্ত উল্টাপাল্টা করলে আমার ভালো লাগে না। মাঝে মাঝে এরকম ওলটপালট হওয়া ভালো, বিশেষ করে তোমার। রায়নের সারা ডাব খাবো। সকালবেলা একবার আইছিল, আইসা আমাকে লগে বইল, আর ওই যে অমনি ওনার ফোন দিল দৌড়। আপনি দেন বর্দা, এই প্রেমে ওরা একদিন খাইব। রায়নের সারা ডাব খাইতেছি। হ্যাট, এই ফোন দে। 3 বার ফোন দিছি বর্দা, খালি বিজি, আরেকবার দে, খালি বিজি। আরেকবার দে। ওর কপালে ডাব নাই। ওই তুই ডাব কাটতো খাই। আমার আবার কি হলো? তুমি এসব কি বলতেছো? আমি কিছু বুঝতেছি না। সবকিছু বুঝতে হবে না, রাখি।
ও নাদের, নাদের রে, কোন হাবাইত্তার ঘরের হাবাইত্তা জানি আমার ডাবগুলি সব চুরি করে নিয়ে গেছে। তার মাথায় যেন গজব ভেঙ্গা পড়ে। হ্যাঁ, হায় 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 রে, আমি বুড়া মানুষ, আমি কি দেখে রাখতে পারি? হ্যাঁ, কি কথা দি? কালকে উঠানে চোর আসছিল? কই, আমি তো টের পেলাম না। তুই টের পাবি কেমনে? তুই তো সারাদিন টোটো করে ঘুইরা নাকে তেল দিয়ে ঘুমাস। আমি কতদিন ধরে এই ডাব গাছের ডাবগুলি দেখে রাখছি আমি। হ্যাঁ, আমি শালুর বাড়িতে পিঠা বানিয়ে লইয়া যাবো। দাদি হ্যাঁ, থাক, আমি বাজার থেকে তোমার নারকেল এনে দিব না। দেখ, গাছের নারিকেল আর বাজারের নারিকেল কি এক হয়? হ্যাঁ, নারকেল তো নারকেলই, বাজারের নারকেল তো গাছ থেকেই পারে নাকি? বাজারের নারকেল আর গাছের নারকেল এক? হ্যাঁ রে, কি সর্বনাশ হইলো, আমার ডাবগুলি সব লইয়া গেল রে। হ্যাঁ, কি চিল্লা সর্বনাশ। না তো দাদি, যাও নাস্তা রেডি করো, আমি হাত মুখ দিয়ে আসতেছি। ও, তুই কি বুঝবি? তুই তো সারাদিন টোটো করে বেড়াস, তুই কি বুঝবি গাছের নারিকেলের কথা? আমি তলায় ডাব ঢুকিয়ে তলায় পড়ে যাই। তুই যেন কি করি বুঝলি? তোরা এই জায়গায় আড্ডা মারতেছিস, আমার বলবি না? আমি কলেজপাড়া থেকে ঘুরে এলাম। চা খাইবেন? হ্যাঁ, ওই কাসেম, ওই কাঁচা পাতি মেরে ভালো করে চা বানাতে বড়দা খাইবো। ওই চিনি কম দিস। শোন, কাল রাতে তো দাদি চিন্তা ছিল, কাছে ডাব গেল কে চুরি করলো। ধরা খান নাই তো বর্দা? আরে না, নিজের গাছের ডাব নিজে খাইতে পারি না, চুরি করুম না তো কি করুম? বুঝুক দাদি। রায়ন করে রায়হান ওই যে গেছে টান্না লাগে দেখা করতে। আচ্ছা, ওই যে আরেকটা মেয়ে যেন, কি যেন নাম? এটা মায়াগো কথা তো অরে কন মায়াবার ওই লাইনে ঢুকছে তো। সম্পা সম্পা ওদের সাথে চলতেছে? চলতেছে না মানে? আমি কি কইলাম কালকে? সাব্বাস। বিকালে আর সকালে যে কি হবে, জটিল কেস, জটিল। আর পারে শোন, তারপর দাদির সাথে তো বহুত ঝামেলা। দাদি, শালু আইছস? ভালোই করছস। তোর আব্বা আইছে? না, আব্বা নতুন ব্যবসার কাছে হাত দিছে। কি একটা ঝামেলা হয়েছে, এর লাগে আমি একাই চলে আসছি। ভালোই করছস। কয়দিন ধরে তোরে দেখানোর লেগে আমার মনটা বড় চটপট করতেছে, আর আমার শরীরটাও ভালো যেতেছে না। কি হয়েছে তোমার? না, এমন কিছু না। আর এই বাদের ম্যাডারে রোজই কই তোরে গিয়ে নিয়ে আইতে, এ কি আমার কথা শুনে সারা দিন খালি টোটো করে ঘুরে বেড়ায়। তোমার এই একটা দোষ দাদি, সুযোগ পাইলেই তুমি খালি নাদের বাইরে গাল বন্ধ করো। হ, আমি কে সাদে গাল বন্ধ করি? এইবার ও পাশ দিব কিনা সন্দেহ আছে। হাসতেছস কেন? আমি যা কই ঠিকই কই। যা কাপড় চোপড় সাইজা হাত মুখ ধুয়ে আয়, যা বাবা, যা। আচ্ছা ঠিক আছে। শোন, এর পরের টার্গেট হলো দাদির মুরগি। দাদির বড় বড় কয়টা মুরগি আছে। এদিন আমি বুড়িরে কইলাম, তোমার এই বড় লাল মুরগিটা মারো। মারবো না, শালাগো বাড়ির জন্য পিঠা বানাইবো, এদিন মারো। তাই? হ্যাঁ। তাহলে আজকেই খাইতো। আরে না। আরে সবুজ, এই ভালো আছস? কি রে সবুজ, কখন আলি? খালি দেখছি পড়ালেখা ভালো চলতেছে? তুই হইলি আমাকে এলাকার সবচেয়ে ভালো ছাত্র, 2 বার বোর্ডে রেজিস্ট্রেন্ট করছস। গরিবের আবার পড়ালেখা, আর বুঝলি তো বড়দা, শহরে থেকে পড়ালেখা করতে তো খরচ, আমাকে পক্ষে চালানো সম্ভব না। তা অবশ্য ঠিক, তো টেনশন করিস না, ঠিক হয়ে যাবো। হ্যাঁ, টেনশনে কিছু নাই। তাই বর্দা আজকে মুরগি হইব? আরে না, আগে ডাবের ঝামেলা সামলা। মুরগি বড়দা ওই চান্স পেলে খালি খাই খাই করে। হ্যাঁ, খালি খাই খাই। পেটু মুরগির মজা বোঝো তুমি? কি রে, তোর মা কেমন আছে? ভালো আছে দাদি? একটু সুবারি দে। এলো তোর মা তো একবার আইলো না, দেখছোস? বাদাম মার্ডার এখনো আসনের নাম হইল না। মরণের আগ পর্যন্ত আমার জ্বালাইব, মইরাও আমার শান্তি হইব না। তুমি নাদের ভাইয়ের কথা তো ভাবতেছো কেন? সে তো আর ছোট খোকা না। ভাবি কি আর সাদে?
এই ছোট্টবেলা থেকে ওরে ছাইনে বিন্না বড় করছি। তো দাদা যদি বাচ্চা থাকতো তাহলে তো আর আমার এত কষ্ট হইতো না। আর ওই বাদাইমাটা কি আমার কষ্ট বুঝে? একটু আদর বেশি দিয়া ফেলাইছি, মাথায় উঠে গেছে গা। তোমার আর নাদের ভাই নিয়ে এত চিন্তা করতে হইব না, তারটা সে নিজেই বুঝবে। বুঝবে। এত করে কইতাছি 5টা কর 5টা কর, তোরে বিয়া দিয়া আমি একটু শান্তিতে মরি। কার কথা কে কানে তোলে? মনে হয় না তোমার বাদাম মার পাস করবো। দাদি, ও দাদি, কি রে, কেমন আছোস? ভালো। কেমন আছিস? খিদে লাগছে, বাদ দাও। হ, খিদা লাগলেই শুধু দাবি করো, আর সারাদিন একবার খোঁজ খবর নেস না। ছাদে কি আর বাদেন না কই? খালি খালি খেসর খেসর করো না তো, খাই দিলে দাও, নাহলে বাজারে জায়গা। আর শালু, নাদের এর একটু বাদ বেড়া দে, আমি শুইলাম। বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে, আয়না বসাইয়া দেবর কলমের ভিতর। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেবর কলমের ভিতর বাবারে। রেজাল্টের কি খবর? রেজাল্টের তো সময় গনে আইলো। তোমার তো কোনো টেনশন নাই, আমাকে তো টেনশনে গলা শুকায় যাইতেছে। তুমি পাস করে ঢাকা পড়তেছ, আমাকে খবর হইয়া যাইতেছে। দাদি খালি চিল্লাই রে পাস করার জন্য। আমার মনে হয় এটা পাস করবো। আপনি তো প্রত্যেক বছরই না পড়তে পরীক্ষা ভালো হয়েছে। শোন, পরীক্ষা তো একটা খারাপ হয়েছে, 28 হয় 33 দিয়ে দিব। দিলেই আল্লাহ ভরসা। যা, এবার পাস করবো। শালা, ও শালা, আমার একটু পানি দিয়ে যাও দাদু। হ্যাঁ, আপনারা দেখতে আইলাম। ও কি হয়েছে? তেমন ভালো না, একটু জ্বর জ্বর লাগতেছে। দেখি। হ্যাঁ, গাটা তো বেশ গরম। এই নড়ে নেই। আমার মামাতো ভাইয়ের ছেলের ঘরের মেয়ে, আমার শরীরটা ভালো না দেখা করে নিয়ে আইছি। তা নাদের ভাই কই? নাদের ভাইরে তো দেখি না। আপনার তো ওষুধ খাওয়ানো দরকার। ও যদি ঠিক থাকতো দাদু, তাইলে কি আর আমার এই দশা? ওর জন্য তো ওরে নিয়ে এলাম। দাদি, আমার তো স্কুলে টাইম হয়ে যাইতেছে, আমি যাই আবার বিকেল আসুন। আচ্ছা দাদু, আপনি শুয়ে থাকেন। হ্যাঁ, আচ্ছা, পারলে একটা ওষুধ খেয়ে নিয়ে। হ্যাঁ, আচ্ছা দাদু, আবার আইসো। হ্যাঁ হ্যাঁ। কিরে, অনেকক্ষণ ধরে দেখতেছি জিম মেরে বসে রয়েছে, কি হয়েছে তো? কিছু হয় নাই বট। তাহলে বাটার চ্যানেলের মতো মুখ করে রয়েছিস কেন? ও সন দইতাছে বর্দা ধরেন, মন এখনো মা আগের কাছ থেকে দাড়ি খাই আই। এক লগে অতগুলো প্রেম করস কেন ভাই? এই ময়না উল্টা পাল্টা কথা কইছ না তো। আমি তো কইলেই তোর দোষ হয়। নাদের ভাই, আমি আপনাদের কতদিন বলছি এইভাবে স্কুলের সামনে বসে বসে আড্ডা দিবেন না? ভুলে গেছিলাম ম্যাডাম, ভুলে গেছে। আমরা তো আড্ডা দিতেছি না, বসেছিলাম, যাইতেছি। হ্যাঁ যান, আড্ডা দেওয়ার ইচ্ছা হইলে মাঠে গিয়ে দিবেন, না হলে অন্য কোথাও। এইখানে আপনারা আর বসবেন না, কথাটা মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে। নাদের ভাই, আপনি একটু আমার সাথে আসেন।
ঘটনা কি রে? পর্দারের লগে লগে গেল কেন? আমগো সিনিয়র তো আমগো লগে জারি দিলে বড়দা লজ্জা পাবো, এলাকা দূরে লিয়া মানে বেশি জারি দিব। গাবর একটা দেখ নতুন কোন কাহিনী শুরু হইতেছে। দাদিতে জ্বর আপনি জানেন? জি জি করতেছেন কেন? ডাক্তার আনেন নাই, ওষুধ খাওয়ান নাই, এটা কেমন কথা নাদের ভাই? আবার ওইদিকে কই যান? ডাক্তার আনতে? হ্যাঁ যান। ওই ওঠ। বড়দা বড়দা কি হয়েছে? ঘটনা কি? কেস ফিট? আচ্ছা ঠিক আছে, আমার কইতে হইব না। বুঝি বুঝি, অভিজ্ঞতার একটা দাম আছে না। তোর কি আর কোনো কথা আছে? বড়দা আপনার লগে না আমার জরুরি একটা কথা আছে। তাড়াতাড়ি কর। বড়দা কালকে তো মনে করেন ঘটনা ঘটছে একটা। কি? ওই যে আমার কলেজের পিছনে একটা মাইয়া আছে না, ওই যে ডাক্তারের মাইয়া, ওইটা তো মনে করেন ফোন নাম্বার ম্যানেজ করছে, ফোনও দিয়েছিলাম ধরছে। আচ্ছা, এই মেয়ে মানুষ ছাড়া কোনো কথা নাই? তোর কথা শুনলে না ওর মেজাজটা খারাপ হয়। এই যে আপনি না খালি আমার লগে কি যেন করে। আচ্ছা মানুষের নতুন নতুন বন্ধু বান্ধব হইতে পারে না, এটা কি খারাপ কিছু? না, খারাপ না, হইতে পারে। আচ্ছা শোনেন না, শোনেন, ফোন দিছি তো ফার্স্টে ছিলে নাই, আমিও আমার পরিচয় দিই নাই, 3 মিনিট কথা কইছি, মাত্র 3 মিনিটে কেস ফিট। ওই এই মেয়ে গুনিয়া গাটুর গুটুর বন্ধ কর, পৃথিবীতে আরো অনেক বিষয় আছে। পর্দা আপনি না জানো কিরম, মাইয়াগো নাম শুনলেই আপনার মাথাটা নষ্ট। এটা কোনো কথা হইলো? তোর এই কথা শোনাচ্ছে কলেজ পাড়ার চায়ের দোকানে আড্ডা পড়া অনেক বেটার। আমি গেলাম। শোনেন না, কুসুমরাই তো শুনলেন না। আর শুনতে হইব না, মাথা নষ্ট। গেলাম। অহন হইছে দাদি এমন শুয়ে আছো? শরীরটা ভালো লাগতেছে না, তুই কি ডাক্তার নিয়ে আসছোস? ডাক্তার? ও না, আনি নাই, কালকে নিয়ে আসুন। কইলাম তো আমার শরীর বেশি খারাপ হয় না, এমনি ঠিক হয়ে যাব। যা, এই টেবিলে খাবার আছে, শালা নিয়ে বসে রয়েছে, খা গাদা। কি হলো, নাকি আমি যাবো? তোমায় আমি কিছু বলছি? আমার খালি ঝামেলার মধ্যে ফালানোর মতলব আছে। আবার কয় আমি আসবো, আমার কি আপা নাই? আরে আমি তো ওইটা কই নাই। যা দাদু যা, খাই লো দাদা। শায়লা, শায়লা রে, শায়লা এদিকে আয়, এদিকে আসি। ও শায়লা, কি কও? ওই নাদের কাপড় চোপড় একটু সরাই দে। দাদু এদিকে আয়, এদিকে আয়, বল। মাথায় একটু তেল দিয়ে দে। না, আমি মাথা তেল দেবো না। আরে অসুল দাদু ঠিক আছে, আয় তো, আয় না। কইলাম তো আমি তেল দেবো না। ওহো, মাথাটা ঠান্ডা রাখুন লাগবো তো। শিগগিরি আয়, শিগগিরি আয়, শিগগিরি বস। সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াস, মাথাটা একটু ঠান্ডা রাখুন লাগে না? দেখো তো কি করে রাখছে মাথার চুলটি রে। এই শোন, এই পরীক্ষার ফলাফল কবে দিব না দাদু? খুব তাড়াতাড়ি দিব। শোন, এবার তো তুই পাস করবি আমি জানি। হ্যাঁ দাদু, হ্যাঁ তেল দেওয়া হইছে? ওইসে তো। তাহলে আমি যাই। আরে কি করে দেখো।
একটু দেখো না আমার ঘড়িটা কোথায়, একটু দেখে দিলে কি সমস্যা হয় বাবা। কে তুই? রাদের ভাই, আপনার কিছু লাগবে? আমি কি তোর কাছে কিছু চাইছি? রাতে ঘুমায় পড়ছে? না, যায় না মুখে তসবিহ গুনতেছে। তুই ঘুমাস নাই কেন? ঘুম আসতেছে না। যা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আম্মা সেদিন আপনার কথা বলতেছিল, আপনি আমাদের বাসায় যান না। সময় পাইয়াতেই যাই না, সময় পেলে যাবো। আমি একটু বসি। তুই কিছু বলবি? যা, ঘুমায় পড় যা। আমার একটু ধর তো, খাওয়া দিয়ে আসি। তুমি যদি শহর থেকে ওঠো তাহলে কিন্তু আজকে ঝামেলা বাধা দেবো। আর তো খাওয়াটা দেওয়া লাগবো না। না লাগবো না। এই শালা, শালা, এই নাদের খাবারটা দিয়ে যা। এই দাদু, এখানে একটু বল তো, একটু বল। আয় দাদু, আমার কাছে আয় দাদু। শোন, বয়স তো আর কম হইল না। আমি আজ আছি তো কাইল নাই। তোরে এবার আমি বিয়াটা দিব দাদু। আর আমার মনে কয় এইবার তুই পাস করবি। আমি কিন্তু তোর জন্য মেয়ে বিয়ে ঠিক করে রাখছি, বুঝছস? শোনো, আমার বিয়ে নিয়ে তোমার ভাবতে না। এই আমি ভাবুন না তো কে ভাববো কত দেখি? হ্যাঁ, এই ছোটবেলার থেকে তোরে আমি কোলে পিঠে করে বড় করছি। তোর বাপ বুড়ে যাওয়ার পরে তোর চাচারাও ফিরে তাকাইলো না। আমি ভাবুন না তো কে ভাববো দাদু? তুমি বেশি ভাইবো না দাদি। যা যা খাইলো দাদু, যা 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 খাইলো। Sorry, the mobile cannot be reached at the moment. Please try later. আচ্ছা বুঝছি তো বাবা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে দেখা করবো। রাখি এখন, হ্যাঁ বাই। কি তোমার মোবাইলটা এখন বিজি কেন? আমি কখন থেকে ট্রাই করতেছি। ওই যে ময়মনসিংহে সাকিব ময়মনসিংহ মেডিকেলে পড়ে, ওইটা ফোন করছে, ফোন ছাড়েই না, এত কথা বলে। আল্লাহ, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আবার কল ব্যাক করো। এটা আমার মোবাইলেও তো টাকা নাই। রাহে, তুমি না সেদিন কার্ড বললা? হ্যাঁ, এত তাড়াতাড়ি কার্ড শেষ হয়ে যায়, তুমি কারে ফোন করছো? আমি আবার কারে ফোন করবো? তুমি না খালি সন্দেহ করো। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি কল ব্যাক করছি। হ্যাঁ বলো। শোনো কাকু, থাকবা।
কেন কই যাব? আমার মন খারাপ, তাই তোমাকে নিয়ে আমি নৌকায় ঘুরবো। কেন মন খারাপ কেন? তা কালকে দেখা হলেই বলি, আর উল্টা পাল্টা কোনো রকম যদি অজুহাত দেখাও, খবর আছে তোমার। কালকে না আমার একটা জরুরি কাজ, আমরা পরশুদিন যাই। তোমার কি কাজ? হ্যাঁ, কিসের কাজ তোমার? ওই যে আমার একটা বন্ধু আছে না জামিল, ওইটা কি করছে জানো? পরশুদিন পেয়ারা গাছ থেকে পুরো পা ভেঙে গেছে, এখন হসপিটালে, পরে দেখতে যাবো। আমার না খুব করে বলতে একটু যাইতে। আমার তো মনে হয় রায়হান, তোমার সবগুলো বন্ধু এত সমস্যা জর্জরিত, তোমার ওদের সঙ্গে থাকা উচিত। কি খালি নাদের বার লগে কথা কও? হ্যাঁ, আমার লগে কথা কইব না? খাওন কিন্তু দিমু না। আমার লগে কথা কইতে হইব বেশি কইরা, তাহলে কিন্তু বেশি করে খাওন দিমু। কি কইব না আমার লগে কথা? আমি একটা জিনিস খেয়াল করলাম, কয়দিন ধরে তুমি জানো কিরকম কথা বলো, ফোন করলেই বেকাতারা উত্তর দাও। কই, আমি তো কিরকম কিরকম আচরণ করি না, আর বাকাতারা কথা বলি না, সোজা হাতটাই বলি। এই যে এই তো তুমি একটা বেকাতারা কথা বললা। এটা তুমি এরকম ভাবো তাই মনে করো। আমি একটা কথা বলি তোমাকে। এটা কোনো কথা বললা? একটা কেন 20টা বলো। আমি তোমার কাছে কোনো কিছু লুকাইছি কোনোদিন? বলো। রায়হান, কয়টা মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক আছে? এইটা কি কথা? একটা মানুষের কয়টা সম্পর্ক থাকে? না, কয়টা মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক আছে তাই জিজ্ঞেস করলাম। এটা কোনো কথা বললা? একটা মানুষের কয়টা মেয়ের সাথে সম্পর্ক থাকে? আচ্ছা, তাহলে একটা কাজ করি, কালকে তুমি আমাকে বিয়ে করবা। আমি এই কাপড় পরে কাজে অফিসে যাব, কাজে অফিসে গিয়ে ওয়েট করবো, তুমি আসবা, তারপর আমরা বিয়ে করবো, তারপর একসঙ্গে থাকবো। এটা কি বলো? এটা কোনো কথা হইলো নাকি? আর তুমি যদি না আসো, তোমার বাসায় আমি হাজির হবো। আরে বাবা, এটা কোনো কথা হইলো নাকি? তুমি এখনো স্কুলে পড়ো, আমি এখনো পরীক্ষা শেষ হয় নাই, এখন বিয়ে করবো, এটা কোনো কথা? আমি কিচ্ছু বুঝি না, কালকে আমরা বিয়ে করতেছি, আর একবার যখন ডিসিশন নিয়ে ফেলছি আমাকে বিয়ে করতেই হবে। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝি না রায়হান, কালকে তুমি কাজী অফিসে আসবা, আর তাহলে তো মনে করো তোমার বাসায় গিয়ে আমি হাজির হতেছি। আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে, কালকে কালকেই বিয়ে করবো। আচ্ছা যাও। সিরিয়াস একটা ডিসিশন, তুমি হাসতে বলতেছো না? আচ্ছা হাসলাম কোথায়? আচ্ছা বললাম তো কালকে আমরা বিয়ে করতেছি কাজী অফিসে, ফাইন। আমার মনে হইতাছে এইবার নাদের পাশ করব, তারপরে ওরে আমি বিয়া করব, বুঝছো? কারে বিয়ে দিতেছেন দাদি? আমার নাদের রে। হ্যাঁ, আমার মনটাই কইতাছে এইবার ও পাশ করব। তো ভালোই তো। তা দাদি কি মায়া দেখে রাখছেন নাকি আমরা দেখুম? মেয়ে দেখুন লাগবো না, আমি যারে কমু নাদের হেরেরই বিয়ে করবে। ওর বাবার মতো বাদাম হইলে কি হবো, দাদির কথা ও ফেলে না, বুঝছো? দাদি মায়াটা কে? বলবো না, নাদের আগে পাশ করুক তারপরে। হইছে, এখন তোমার এই বিয়ার পেছাল বন্ধ করো। সারাদিন খালি নাদের পরীক্ষার বিয়া, এই স্যার কোনো কথা নাই। তোমারও কিন্তু বিয়ার বয়স হইছে, বুঝছো? তোমারও সময় গোনায় আসছে। আগে সময় পুরোটা আসুক তারপর। শোন, আমার বয়স হয়েছে, আমারও হিসাব আছে, কার কখন কি করতে হইব সেটা আমি বুঝি ভালো করে। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনারা দেখলেই বোঝা যায় দাদি। ঠিকই কইছো।
sorry, the mobile cannot be reached at the moment. Please try later. ও বর্দা, আচ্ছা কয়েকদিন ধরে দেখতেছি তুমি তো জিম্মাইরা গেছো কে? হ্যাঁ আজকাল আর বর্দা আগের মতো নাই। তোরা বেশি বকবক করস, খালি পেশা। সর্দার, আপনি এই জায়গায়, আমি সারা শহর আপনার খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। কি হয়েছে? আপনার মোবাইল কই? ঘরে থুয়েছেন তো, ওটা যদি ঘরে রাখবেন তো কেনার দরকার কি আছিল? কি হয়েছে তোর? বর্দা আমি শেষ, এবার আর বাঁচার কোনো উপায় নাই। বল না কি হয়েছে? আপনি এদিকে আসেন তো, আমার সাথে আসেন। তাহলে বিষয়টা এই। জি আঙ্কেল, তান্নার ভাই ভাবি তান্নার জন্য একটা পোলা ঠিক করছে। সেই পোলারে তান্নার পছন্দ না। অবশ্য বিষয়টা আমি ট্যাকেল করার চেষ্টা করতেছি। তুমি তাহলে নাটের গুরু। জি জি, ঠিক আছে, ওদেরকে আমি মেনে নিতে পারি, তবে এক শর্তে। তান্নাকে রায়হানের পরীক্ষার রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। রায়হান যদি পাশ করে, আমি নিজে গিয়ে ওদের বিয়ে দিয়ে তান্নাকে আমি বরণ করে নিয়ে আসব। তান্নাকে এখন তার বাসায় ফিরে যেতে হচ্ছে, আমি নিজে ওকে তার বাসায় রেখে আসব। তোমরা এখন যেতে পারো। শোন না, রায়হানের আব্বা যখন আমার সামনে আসলো, আমার তো কলজেরা শুকা একেবারে কাঠ। তারপরে রায়হান তো দে দো। আচ্ছা বর্দা, আপনি বলে সাহস করে গেছেন, আমি বলে দেখতাম না। হাজারও কষি বলে কথা। হ্যাঁ বেটা, সে তো আগে ছিল, এখন তো আর নাই। তুই তো বুঝোস না, না। বুড়া মানুষের রাগ বেশি। তবে বর্দা, আমি কইলাম এবার খুশি হয়েছি। এইবার যদি রায়নের একটা শিক্ষা হয়, আর এই সুযোগ হয় যদি একটু ভালো হয়। কিছুই হবে না, বরং স্যার বিষয়টা পোক্ত হইল, বুঝোস বর্দা। তার নামে এটা কাম খারাপ করেনি, ভালোই করছে কাম। আমি ভাবতেছি রায়হান এবার পাশ করবো তো। দাদি, দাদি, ও দাদি, দাদি,
যে শরীরটা ভালো না। কেন কি হইছে? সে কখন থেকে শুধু আপনার ডাকতেছে আর খালি ভুল বলতেছে। কই চল দেই। আপাতত এই ওষুধগুলো দিচ্ছি আর এই টেস্টগুলো করবেন। এই টেস্ট করার আগে কিছু বলা যাচ্ছে না, যত দ্রুত সম্ভব টেস্টগুলো করবেন। ডাক্তার সাহেব এমনিতে কি মনে হইল? না তেমন কিছু না, তো বয়স হয়েছে তো আগে টেস্টগুলো করান, তারপরে দেখি। আর একটা বিষয় খেয়াল রাখবেন, ওনার প্রেশারটা একটু হাই, যতটুকু সম্ভব ওনাকে টেনশন মুক্ত রাখবেন, ঠিক আছে? ঘুমাইছিল কি? না না দাদু ঘুম আসে না দাদু। চেষ্টা কর। হ্যাঁ, ঘুমাইলে ভালো ঘুম আসে না। লাগতো। ঘুম আসে না দাদু। বেশি খারাপ লাগতেছে? দাদু তাড়াতাড়ি ভালো হবে। তুমি এভাবে ডিস্টার্ব করে থাকবে। কি বাগবাগুমেরা, কেমন আছেন আপনারা? ও বাবা, খাবার দেখলে আওয়াজ বাড়ে? আওয়াজ একটু কম। দাদির শরীরটা ভালো না, মনে হয় ঢাকা নেওয়ার লাগবে। অনেক টাকার দরকার। 1 টাকা দিয়ে তুই পাই বাড়িটা বেশি না। কই থাকবেন? চিন্তা করুন না, আমি আছি না। আমি তো আছি, আপনার কোনো চিন্তা নেই। শোনেন, একদম আওয়াজ করবেন, ঠিক আছে? বর্দা, আপনি এত টেনশন নিয়েন না তো। দাদির তো বয়স হয়েছে নাকি, বয়স হইলে এরকম একটু হয়। আপনি টেনশন নিয়েন না বর্দা। না না, টেনশন না। বড়দা আপনি মন মরা থাকেন না তো, আপনি মন মরা থাকলে আমার একদম ভালো লাগে না। এই ময়না, যা চা নিয়ে আয়, এ টাকা নিয়ে যা। থাক, তোর দেওয়ান লাগবো না, আজকে আমি খামো। যা। না রে, আমি চা সেখানে খাবো না, ডাক্তার কাছে যাবো, আজকে রিপোর্ট দিব। একটা অসুখ ধরতে যদি ডাক্তারে এত সময় লাগে, কেমন লাগে বলতো? তোরা যাবি? না বড়দা, আমরা বরং এখানেই থাই। ওই যে পোলাপান ফুটবল ম্যাচ তো, ওখানে আসার কথা। আচ্ছা ঠিক আছে বর্দা, আপনি যান, আমি টাইম ম্যানেজ করতে পারলাম। আচ্ছা আমি গেলাম রে। হ্যাঁ যান। আচ্ছা বর্দা, দেখা হচ্ছে। রিপোর্ট খুব একটা ভালো না, ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে গেছে। তাছাড়া কিডনি দুটো ঠিকমতো কাজ করছে না, সম্ভবত একটি কিডনি ড্যামেজ হয়ে গেছে, আর কিছু টেস্ট করতে হবে। তাহলে ঢাকায় নিয়ে যাবো? তাহলে খুব ভালো হয়। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কি খুব খারাপ? কিডনির ব্যাপার তো একটু জটিল অবস্থা, পুরো টেস্ট না করে কিছু বলা যাচ্ছে না। কিডনি যদি দুটোই নষ্ট হয়ে থাকে তাহলে
অবস্থা খুব খারাপ হবে। আর একটি কিডনি যদি একটু ভালো থাকে তাহলে খুব ভালো ট্রিটমেন্ট লাগবে, সেক্ষেত্রে টাকাও লাগবে বেশি। ওষুধগুলো কন্টিনিউ করেন আর টেস্টগুলো করান, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। রে তুই আইসস? হ্যাঁ, সারাদিন কই আসিলি দাদু? সারাদিন কই আসিলি? ডাক্তারের কাছে গেছিলাম দাদি। বললাম তো আমি এমনি ভালো যাবো, ডাক্তার লাগতো। দাদি দাদি একদম কথা কও না, চুপচাপ শুয়ে থাকো। দাদু দাদু রে, কালকে তো তোর ফলাফল করাইব না দাদু। হ্যাঁ, আমি কিন্তু এবার নিয়ত করছি দাদু, এবার আমি পাড়ার সকলকে মিষ্টি খাওয়াবো দাদু, আমি সকলকে মিষ্টি খাওয়াবো। আমার তো কেউ নাই, এই পৃথিবীতে আমার কেউ নাই। ভাইয়া, আপনি ভাঙে পড়লে চলবে, দাদির চিকিৎসা তো করাতে হবে। তোর বেটা এখন এই খবর তারে কেমনে দিই? বাড়ির এমনি যে অবস্থা। তুই ভালোভাবে দেখছস তো? হ বেটা, আমাকে 3 জনের নাম্বার আছে, বর্দার নাম্বার খুঁজেই গেল। দাদির এত শখ আছিল এবার বর্দা পাস করবো, ওর বিয়া দিব। আচ্ছা, বর্দাও পাস করলে মানে যদি বলি যে বর্দা পাস করছে, সমস্যা আছে কোনো? আজকা কইলি, কিন্তু 2 দিন পর তো ঠিকই ঠিক হইব। সেটাও ঠিক, দরকার নাই। দাদির কি অবস্থা? অবস্থা বেশি ভালো না, ডাক্তার বলছে ঢাকা নিয়ে যেতে হবে। দরকার হইলে তাই নিবেন, কিন্তু এত টাকা কই পাবো? টাকার কথা ভাইবেন না তো, ব্যবস্থা একটা হইবই। তুমি জানো, সেই ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, আমি তখন খুব ছোট। পরিবারে কেউ যখন আমার দেখে নাই, এই দাদি কোলে পিঠে করে আমার বড় করছে। পৃথিবীতে দাদি ছাড়া আমার কেউ নাই। আমি তো সব জানি, মন খারাপ করেন না, ব্যবস্থা কিছু একটা হইবই।
না বর্দার এখন বিপদ, আমাদের একটু দাঁড়ানো দরকার না বর্দার পাশে? আরে বর্দার কাছ থেকে কারণে অকারণে অনেক টাকা দাবিয়েছি। বর্দা কালকে কইল দাদির শরীর ভীষণ খারাপ, তার টাকা লাগবে। অহন তো আমাকে কিছু করা দরকার, কিন্তু কি করুম ক, আমার কাছে একটাও টাকা নাই। আমি যে কেমনে বর্দার সামনে গিয়া দাঁড়াই? রায়হানও বর্দার কাছে অনেকগুলো টাকা নিছে, লোক এখনো দিতে পারতেছে না। কি যে করি, মাথায় কিছু আসতেছে না, মাথায় খারাপ হয়ে যাইতেছে। বর্দার এখন প্রচুর টাকা দরকার। যদি 5টাও করতে পারতো বর্দা, তাইলেও তার একটা কিছু হইতো। এখন কি এখন? এখন কি হবে? কি হবে? বাবা যেটা কথা দিয়েছিল সেটা হবে। তারপরে মেয়েগুলো তাই না? ধরো এখন আমি ব্যাগ ব্যাগেজ নিয়ে আবার আমার বাপের বাড়িতে চলে আসবো, আর তোমার বিয়ে করবো। কেন? তখন তুমি খেল দেখাইছো, এখন আমি খেল দেখাই। আমি কি খেল দেখাইলাম? আমি কোনো খেল দেখাইছি? না, যে পালায় যাওয়ার কেস টেস। কোথায়? ওই যে আমি গেলাম। আচ্ছা, ওইটা তো একটা ভুল করছি, আর তখন কি ওইটা সম্মুখ ছিল? বলো, সম্মুখ তো ছিল। তাই মানে পাস করে এখন 10 ডিগ্রি উঠতে দেবো। হ্যাঁ, এখন ধরো বাবা তুমি গেছো, বাবা একটা কথা দিছে যে আমার পরীক্ষা শেষ হবে, রেজাল্ট হবে, ইয়ে হবে, পাস হবে, বিয়ে হবে, বুঝছে? এখন কি, এখন কি হবে? ডরাই নাকি? এখন বিয়ে হবে। মনে করো। দাদি, দাদু, দাদু, কাছে আয় দাদু। এই তো তোমার কাছে আছি দাদু, তুমি একটু চুপ করে ঘুমাও। হ্যাঁ, আমি একদম ঘুমা যাবো দাদু, একদম ঘুমা যাবো। তুই পাস করছিস, আমি সাংঘাতিক খুশি হয়েছি দাদু, আমি সাংঘাতিক খুশি হয়েছি। হ্যাঁ, আমার একটা কথা দিবি দাদু? বলো দাদি, আমি তোমার সব কথা রাখবো, আমি আর তোমার জ্বালাবো না দাদি, বলো। আমার শালারে তুই বিয়ে কর দাদু, আমার শালারে তুই বিয়ে কর, ও খুব ভালো মেয়ে। হ্যাঁ, তুমি খুব দেখবে দাদু, আমার কথা দে দাদু। তুমি একটু চুপ করতো দাদি, ডাক্তার না তোমার কথা বলতে মানা করছে? আমি একদম চুপ করে যাবো দাদু, আমি একদম ঘুমিয়ে যাবো দাদু, আমি আর তোমার ঘুমিয়ে যাবো দাদু, হ্যাঁ একদম ঘুমিয়ে যাবো দাদু। মাস্টার নেই, মাস্টার নেই, আমার দাদু আর স্যালারি কেমন বানাবো দাদু? খুব মানাইবো দাদি। হ্যাঁ, আমি আমি খুব খুশি, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি তার জন্য সুখে থাকে দাদু। আমি বড় খুশি আজকে, আমি বড় শান্তিতে মরু দাদু, আমি খুব খুশি দাদু। এই খবরদার, খবরদার, কোনো বাক বাকুম না, খাবার দিতেছি খা। কপালে আর কোনোদিন খাবার জন্য কিনা সন্দেহ আছে তো? এই কথা শুনবি না? যদি না শোনস সোজা বিয়ে পরীক্ষা দিতে পাঠায় দেব। আবারও বিয়ে ফেল, ফেল, 4 বার বিয়ে ফেল। এই আমার সার্টিফিকেট কি? আমার সার্টিফিকেট কি? 4 বার বিয়ে ফেল।
দাদি এটা বাদাম না, কেউ কয় মান সম্মানের ব্যাপার। Venga, Venga, Tel. Daddy. Daddy. এই আমার দাদির যদি কিছু হয় আমি তোকে একটারও ছাড়ব না, একটারও না। দাদি গো, ওর দাদি নাই, আমার দাদি নাই, আমার পৃথিবীতে কেউ নাই, আমার তোকেও দরকার নাই, আমার তোকেও দরকার নাই। দাদি, দাদি গো, দাদি, দাদি গো, আমার পৃথিবীতে কেউ নাই, আমার দাদি নাই, আমার পৃথিবীতে কেউ নাই। দাদি, দাদি, দাদি গো।